আজ আপনাদের নিয়ে যাচ্ছি আমাদের সাথে একটা রোড ট্রিপে, যেটা শুরু হচ্ছে হিউস্টন টেক্সাসে আর চলবে ফ্লোরিডা রাজ্যের নর্দার্ন পার্টের শহর ডেস্টিন অব্দি। রওনা দেওয়ার 1-1.5 ঘন্টার মধ্যেই বৃষ্টি শুরু হলো। আমরা ইনিশিয়ালি একটা হেভি রেন ফোরকাস্টিং পেলেও সেটা তাড়াতাড়ি ফ্লাড ওয়াচ আর কয়েক ঘন্টা পরেই টর্নেডো ওয়াচে টার্ন নেয়। ফর্চুনেটলি আমরা দুবার ব্রেক নিয়ে সেফলি আমাদের ডেস্টিনেশনে পৌঁছতে পেরেছিলাম, কিন্তু আমেরিকার বেশ কয়েকটি স্টেট ডেভাস্টেটেড হয়ে গেছিলো এই টর্নেডোতে। রাস্তাটা ছিল প্রায় 560 কিলোমিটার, আর না থেমে যদি টানা যায় তাহলে পৌঁছানোর সময় প্রায় 5 ঘন্টা। একটু অবাক হলেন কি? ইউএসের কানেক্টিভিটি এরকমই ভালো জায়গায় যে খুবই কম সময়ে আপনি এক স্টেট থেকে অন্য স্টেটে চলে যেতে পারবেন। এখানে আমরা একটা ব্রাঞ্চ ব্রেক নিচ্ছি। শুরু করলাম বেনিয়ে দিয়ে, যেটা কিনা লুইজিয়ানা রাজ্যের খুবই পরিচিত একটি খাবার, আর তার সাথে আমি নিয়েছিলাম অ্যাভোকাডো টোস্ট আর আরেকটাও টেক্সান ব্রেকফাস্ট, যেটা আমার হাজব্যান্ড রোহিত নিয়েছে। খাওয়া দাওয়া শেষ করে আবার আমরা রওনা দিলাম। আর আকাশের অবস্থা আপনারা দেখতেই পাচ্ছেন। পাশে যে জলের মধ্যে ডুবেছিল গাছগুলো, এটা ওখানে ফ্লাডের জন্য হতে পারে, আবার ওখানের যে সোয়াম্প ম্যানগ্রোভ ইকোসিস্টেম তার জন্যও হতে পারে। চারিদিকে জল আর এই ম্যানগ্রোভ গাছ দেখতে দেখতে আমরা নোলা শহর অবধি এসেও গেলাম। নিউ অরলিয়েন্স আর নোলা লুইজিয়ানার রাজ্যে অবস্থিত আর পরিচিত এর ভাইব্রেন্ট আর্টস অ্যান্ড কালচার, ঐতিহাসিক স্থাপত্য আর ইউনিক এবং অ্যামেজিং খাবার দাবারের জন্য। নিউ অরলিয়েন্স শহর আবার জ্যাজ মিউজিকের বার্থ প্লেস আর বিখ্যাত মার্ডি গ্রা সেলিব্রেশনে ইউএসের প্রাণকেন্দ্র। প্রথমেই আমরা যাচ্ছি ফ্রেঞ্চ কোয়ার্টারে, যেটা কিনা নিউ অরলিয়েন্সের ওল্ডেস্ট আর দ্য মোস্ট হিস্টোরিক নেবারহুড বলে পরিচিত। এটা প্রতিষ্ঠা করেছিল ফ্রেঞ্চরা 1718 সালে। এই জায়গাটায় আমি নর্থ কলকাতার সাথে অনেক মিল খুঁজে পেয়েছি, এই বারান্দাগুলোতে গ্রিলের কাজে, আর অবশ্যই এই আর্চ দরজা জানালা আর তার সাথে খড়খড়িতে। পার্কিংয়ে গাড়িটা রাখার পরে হেঁটে হেঁটে নেবারহুডগুলো এক্সপ্লোর করছিলাম। এই প্রসঙ্গে বলে রাখি, শহরটা এতটাই ঘিঞ্জি এবং এত বেশি মানুষ ভিজিট করে যে পার্কিং পাওয়া বেশ মুশকিলের। যাই হোক, আপনারা দেখতে পাচ্ছেন হাওয়া এখনও প্রচণ্ড চলছে, যে কথা শোনা যাচ্ছে না, কিন্তু খুবই ভালো ওয়েদার হয়ে গেছিলো এই মুহূর্তে বৃষ্টি বন্ধ হওয়ার পরে। আমরা এখন ফ্রেঞ্চ মার্কেটের সামনে দিয়ে যাচ্ছি, সুন্দর করে সাজানো আর চারিদিকে ইতিহাস একদম ছড়ানো। এই জায়গাটা শহরের প্রাণকেন্দ্র, আর আমি এখন এই গ্যালারিগুলোর সামনে দিয়ে যাচ্ছি, যার মধ্যে অরিজিনাল হ্যান্ড পেইন্টেড ইউনিক আর্ট কালেকশনস রাখা। প্রত্যেকটা গ্যালারির আর্ট কালেকশন অসাধারণ ছিল। ঘন্টা দুয়েক ঘোরাঘুরি করে এবার আমরা বেরিয়ে যাচ্ছি হোটেলের উদ্দেশ্যে, কারণ আকাশের অবস্থা ভালো নয়। যেতে যেতে এই ব্রিজটা পড়লো, যেটা বিশাল লম্বা ছিল আর শেষই হচ্ছিল না। কি ড্রামাটিক লাগছে না চারিদিকটা? হোটেলে জিনিসপত্র গুছিয়ে আমরা ডিনার খেতে এলাম পালমেটোতে, যে জায়গাটা খুব সুন্দর আর দিনের বেলাতে মনে হয় ভালো করে দেখা যেত, কিন্তু রাত্রেও খুব ড্রিমি ওরা অ্যাম্বিয়েন্স বানিয়ে রেখেছিল। আমরা অর্ডার করলাম লুইজিয়ানার লোকাল কুইজিন, যেটাকে কেজান খাবার বলে। প্রত্যেকটা খাবার খুব ফ্রেশ আর অথেন্টিক ছিল। শেষে ডেজার্টে আমরা ক্রিম ব্রুলে অর্ডার করেছিলাম, যেটার একটু একটু মিল আছে আমাদের মিষ্টি দইয়ের সাথে। খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন বেরিয়ে যাচ্ছি। আপনাদের সাথে দেখা হচ্ছে আগামীকালের নতুন ব্লগে। আর যদি ভালো লাগে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আপনাদের ভালোবাসায় আরও ভিডিওস বানানোর উৎসাহ পাবো। টেক কেয়ার।